যা মানব জাতির জন্য প্রয়োজন হতে পারে। সুতরাং সুন্নাহকে মানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কিতাব নাজিল করেছেন এক পরিপূর্ণ বিধান রূপে, সেখানে নতুন করে কোনো নবী এবং রসুল, বিশেষ করে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও তার ব্যাখ্যা করতে হবে, তাকে নতুন করে কিছু বোঝাতে হবে, নামাজ পড়ার নিয়ম পদ্ধতি শিখাতে হবে, এর আদৌ কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এ ধরনের কিছু লোক বলে। যুগে যুগে কালে কালে নবীদের সুন্নাতকে অস্বীকারীদের ঐতিহাসিক আলোচনা, এবং বিশেষ করে তার মধ্যে একটা বিশেষ দল এবং সংগঠন যার নাম আহলে কোরআন বা বাংলাতে কোরআনপন্থী বললে বলা যায়। দুর্ভাগ্যবশত আমরা অনেকেই সেটা খেয়াল করছি না, কিন্তু এই ফিতনা আমাদের পশ্চিমবাংলায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গায় কলেজ পড়ুয়া ছেলেপিলে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এমন যুবক যুবতী, কিংবা ইসলামের যথার্থ জ্ঞান গরিমা নাই এমন শিক্ষিত মানুষেরা, সে ডক্টর হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক, এদের ফাঁদে পড়ে এই ধরনের আকীদা পোষণ করতে আরম্ভ করেছে। তাই আমি এবং এই সম্মেলনের যারা আয়োজক, তারা পরামর্শ করে এই বিষয়টি জনসাধারণের জ্ঞাতার্থে আনার চেষ্টাস্বরূপ এই আলোচনাটিকে ধার্য করা হয়েছে। তাহলে আমার বিষয় হবে হাদিসকে অস্বীকারীরা যুগে যুগে কালে কালে কি আচরণ করেছেন, এবং আহলে কোরআনদের বর্তমান অ্যাক্টিভিটিস কি, তারা কি বলতে চায়, এবং আমাদেরকে কতটা তাদের থেকে সাবধান থাকতে হবে। তাহলে আমরা বেশি ভূমিকা না বেঁধে সরাসরি চলে যাই। আমরা আগে এটা জানার চেষ্টা করি যে হাদিস বা সুন্নাত বা রসুলের যেটা আদর্শ, সেই আদর্শ বা সুন্নাহ বা হাদিস বলতে কি বোঝায়। সুন্নাহ শব্দটার মানে হচ্ছে কোনো নিয়ম, কোনো রীতি, কোনো সংবিধান, কোনো পাকাপোক্তা তৌর তরিকা যাকে মানুষ অনুসরণ করে থাকে, সেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে অভিধানিকভাবে। এবং এই সুন্নাহ যখন আমরা পরিভাষায় নেব, তখন শুধু আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো কথা, যেই কোনো কাজ, কিংবা তার যুগে সংগঠিত যেই কোনো ঘটনা, তার প্রতি তার সমর্থন থেকেছে, তার নীরবতা থেকেছে, এবং তার যুগে তার নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, আবার সূর্য উঠেছে, আবার সূর্য ডুবেছে, এইভাবে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তৎকালীন সমাজে যা যা ঘটেছে তার সম্পূর্ণ সিডি ক্যাসেটটার নাম হচ্ছে সুন্নাহ, কিংবা ওকে হাদিস বলে। ওকে আবার উসুলে হাদিসের বিভিন্ন এক্সপার্টেরা আরও কিছু শব্দ ব্যবহার করেছে, যেই নামে সুন্নাহকে বা হাদিসকে চেনা যায়। কেউ কেউ তাকে আসার বলেছেন, কেউ তাকে সুন্নাহ বলেছেন, কেউ তাকে হাদিস বলেছেন, কেউ তাকে খাবার বলেছেন। তাহলে এই হলো সুন্নাহর বিভিন্ন নাম, এই হলো সুন্নাহর পরিভাষা। অর্থাৎ রাসূল যা করেছেন, যা বলেছেন, যা দেখেছেন, যা দেখিয়েছেন, তার সামনে যা ঘটেছে এবং তিনি যেই ভূমিকাটা নিয়েছেন, সেটাই হচ্ছে সমগ্র মানব জাতির জন্য একটা আদর্শ, একটা মডেল। ওই অনুযায়ী উম্মতের সমস্ত মানুষকে জীবন যাপন করতে বলা হয়েছে, এর নাম হচ্ছে সুন্নাহ। যেহেতু সময়ে বুঝতে পেরেছেন 45 মিনিট সময়ের জন্য আমি অনেক জিনিসকে ছেড়ে ছেড়ে অতি প্রয়োজনীয় জিনিসগুলো বলছি। তাহলে সুন্নাহ সম্বন্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন, আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, ইত্যাদি ইত্যাদি। এবং বেশ কিছু আয়াতে সতর্ক এবং সাবধান করা হয়েছে, যদি কেউ সুন্নাহ থেকে বিমুখ হও, যদি আমার রাসূলের অনুসরণ করা থেকে কেউ বিমুখ হও, তাহলে আমি তার জন্য কি কি ব্যবস্থা রেখেছি সেই আয়াতগুলি দু চারটি আমি পাঠ করে আপনাকে শোনাচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এই শব্দগুলা আজকে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ কি আদেশ করছেন? আমার আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের নিজেদের আমলগুলোকে বরবাদ করে দিও না। এই কথার মানে হচ্ছে, যদি আমার ইতাআত করো বা শুধু বলো যে কোরআন আমার জন্য যথেষ্ট, রসুলের প্রয়োজন নাই, রসুলের সুন্নাহর প্রয়োজন নাই, তাহলে তোমার সমস্ত আমলকে আমি ধূলিসাৎ করে দেব, বরবাদ করে দেব। তোমার সেই আমলের আমার কাছে কোনো মূল্য থাকবে না। সেই নামাজ, সেই রোজা, সেই হজ এবং জাকাত যা রসুলের পদ্ধতি অনুযায়ী হয়নি, রসুলের সুন্নাতকে বাদ দিয়ে অন্য কোনো পথ পদ্ধতিতে সেটা করা হয়েছে, সেটা আমার কাছে কোনো মূল্য নাই। ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমরা নিজের আমলকে বরবাদ করে দিও না। যারা শুধু বলে কোরআন আমাদের জন্য যথেষ্ট, সুন্নাহর কোনো প্রয়োজন নাই, তারা যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, যতই হজ উমরা করুক না কেন, তাদের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিন্দু মাত্র কোনো মূল্য নেই। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাকে রাসূল যা কিছু দেবেন তা গ্রহণ করো, রাসূল যা কিছু দিবেন তা গ্রহণ করো। এরা বলছে যে রাসূলের কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলছেন তোমাকে রাসূল যা দিবেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেই সমস্ত জিনিস থেকে তোমাকে বিরত থাকতে বলবেন সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকো। কোরআন যদি যথেষ্ট হবে তাহলে রসুল আবার কি দিবেন? রসুলের কাছে যদি দেওয়ার মতো কিছুই না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ কেন করলেন যে রসুল যা দিবেন তা তুমি গ্রহণ করো, যার থেকে নিষেধ করবেন তার থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যারা রসুলের সুন্নাহর অনুসরণ করতে চাই না, যারা বলে রসুলের প্রয়োজন নাই, সুন্নাতের প্রয়োজন নাই, তারাকে কাফির বলেছে, আমি নয়, আমি নয়। যারা দাবি করেছে আমরা আহলে কোরআন, আমরা কোরআন পড়ছি, সেই কোরআনের ভিতরেই লেখা আছে যে যারা রসুলের সুন্নাহ থেকে বিমুখ হবে তারা কাফির। আল্লাহর ভাষা শুনুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন যে আল্লাহর আনুগত্য করো এবং রসুলেরও আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ সরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, তারা যদি সেটাকে না মানে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে পছন্দ করেন না। তাহলে এখানে কাফের কারাকে বলা হলো? যারা রসুলের আনুগত্য থেকে মুখ ফিরানোর চেষ্টা করবে, যারা এই কথা বলবে রসুলের প্রয়োজন নাই, হাদিসের প্রয়োজন নাই, হাদিস মানা যাবে না, তারাকে আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের ব্যক্তিকে পছন্দ করেন না। সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। যে বলবে রসুলের প্রয়োজন নাই, সুন্নাহর প্রয়োজন নাই, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা আমার কথা নয়। যারা দাবি করে আমরা কোরআনপন্থী, তাদের এই কোরআনেই লেখা আছে, লেখা আছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার প্রতিপালকের কসম, আল্লাহ কসম খেয়ে খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার প্রতিপালকের কসম, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তোমাকে ফাইসালাকারী হিসেবে মেনে নিবে ওই সমস্ত আপসের ঝগড়া এবং বিবাদে যা মানুষের মাঝে উৎপন্ন হয়ে থাকে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, এবং তুমি যা ফাইসালা করে দিবে সেটা সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করে নিবে। এই জন্য যেটা রসুলের ফাইসালা, এই জন্য যেটা আল্লাহর ইঙ্গিতে হওয়া ফাইসালা, সেখানে কোনো সংকীর্ণতা বোধ চলবে না, সেখানে কোনো কষ্ট করা চলবে না। ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং হাসতে হাসতে হাসি মুখে সেটাকে বরণ করে নিবে, যেহেতু এটা রসুলের ফাইসালা। তাহলে বুঝা গেল, রসুলকে যে অমান্য করবে, রসুলের হাদিসকে যে অমান্য করবে বিভিন্ন ধরনের মন গড়া ভিত্তিহীন যুক্তির মাধ্যমে, তারা কোনোদিন মুমিন হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তো বলেনি যে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আল্লাহর আদর্শ, আল্লাহ তো আসেনি, তার চাইতে ঊর্ধ্বে তিনি মহান। আদর্শ কি? তার চাইতে বেশি মহান। কিন্তু তার মনোনীত রসুলকে, যিনি যাকে আল্লাহ স্বয়ং পাঠিয়েছেন, তাকে এই মর্যাদা দিয়েছেন যে তাকে বলা হয়েছে শ্রেষ্ঠ আদর্শ, দ্য বেস্ট মডেল। পৃথিবীর যত মডেল থাকতে পারে, যত আদর্শের কথা থাকতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোনো আদর্শ হতে পারে না। শুনুন মহান আল্লাহ কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং তোমাদের জন্য আমি রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি, শ্রেষ্ঠ আদর্শ রেখেছি, যাকে অনুসরণ করে মানুষ ইহকালে এবং পরকালে ধন্য হবে। কাদের জন্য আদর্শ রেখেছি? লিমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আদর্শ মনে করবে এবং করতেই হবে। যদি কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সুন্নাহকে যদি অনুসরণ যোগ্য না মনে করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এবং যারা কোরআনের দাবিতে, কোরআনপন্থী হওয়ার দাবিতে যারা এই কথা বলে রসুলের প্রয়োজন নাই, সুন্নাহর প্রয়োজন নাই, তাহলে শ্রেষ্ঠতম নয়, নিকৃষ্টতম আদর্শে তারা পতিত আছে, তাতে কোনো সন্দেহ নেই। আর রসুলকে বাদ দিবেন তো কাউরির তো আদর্শ ফলো করবেন, তাহলে রসুলকে বাদ দিয়ে যারই তুমি কথা মানো। আমি একটু পরে আলোচনা করব আহলে কোরআনদের নেতা যারা, আহলে কোরআনকে টিকিয়ে রেখেছে যারা, তার ঐতিহাসিক আলোচনায় আসব। আমাদের ভারতবর্ষে তার ওস্তাদ হিসাবে দেখা গেছে স্যার সৈয়দ আহমদ খান। এখানে অনেক কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেপিলে আছেন। স্যার সৈয়দ আহমদের উপরে আমি কোনো কটাক্ষ করছি না, ইতিহাসের সত্য কথা বলছি। স্যার সৈয়দ আহমদ খান হচ্ছেন এর অগ্রনেতা। এবং তারপরে পরে মৌলভী চিরাগ আলী, তারপরে পরে মৌলভী আব্দুল্লাহ জাকরালভী, তারপরে পরে খাজা আহমদউদ্দিন আমৃতসরি, তারপরে হাফিজ আসলাম জয়রাজপুরি, যার অনেক নিজামিয়া মাদ্রাসাতে একখানা বই পড়া হয় তারিখুল উম্মাহ। হাফিজ আসলাম জয়রাজপুরি তিনি হচ্ছেন আহলে কোরআনদের মহানেতা। এইভাবে তারপরে রমজান আলী, তারপরে আরও অনেকে, আব্দুল খালেক মালওয়াদা ইত্যাদি ইত্যাদি মানুষেরা, বা গোলাম আহমদ পারভেজ, যার দলকে পারভেজি বলা হয়। এই সমস্ত মানুষেরা যে আদর্শ তৈরি করেছে, যে কথা উম্মতকে বুঝাতে চেয়েছে, সেই পথে যদি কেউ চলে তাহলে শ্রেষ্ঠ পথ হারাবে, যেই পথ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। এইভাবে অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতে প্রবেশ করা যাবে না রসুলের অনুসরণ ছাড়া। যারা রসুলের অনুসরণ থেকে বিমুখ হবে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্যকে রাসূলের আনুগত্যের উপরে ডিপেন্ডেন্ট করেছে, অর্থাৎ নির্ভরশীল করেছে। বা অন্য ভাষায় সহজ করে বলতে গেলে আল্লাহ তাআলা বলতে চাইছেন, আমার আনুগত্যের যদি কেউ দাবি করতে চাও, যদি কেউ এই কথা বলতে চাও যে আমি আল্লাহকে মানি, তাহলে তার প্রথম শর্ত হলো আমার পাঠানো রসুলের আনুগত্য করে দেখাও। যে রসুলের আনুগত্য করতে পারবে না সে আমার আনুগত্য করার দাবি করিও না। আল্লাহ তাআলার ভাষা লক্ষ্য করেন, মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রসুলের আনুগত্য করতে পারবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর আনুগত্য করতে পারবে। যে রসুলের আগে তাহলে কাকে রাখা হয়েছে? যে রসুলকে মেনে দেখাতে পারবে সেই একমাত্র এমন যোগ্যতা অর্জন করবে যে আল্লাহর ইতাআত করবে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে, তা আমি তোমাকে পুলিশ দারোগা করে পাঠাইনি, এটা আমার উপরে ছেড়ে দাও। এই ভাষা ভঙ্গিমা কখন কে কাকে বলে, আমার জন্য ছেড়ে দাও, বেটাকে দেখে নিব। তার মানে এইটা এক ধরনের ধমক যে যারা
আল্লাহর রসুলকে আনুগত্য বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের দাবি করতে চাইবে, তার বিচার আল্লাহ নিজেই করবেন। বুঝতে পারছেন? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। তার শুধু একটাই কথা বলি, সময়ের অভাব। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার ইতাআত করবে, আমার আনুগত্য মেনে নিতে পারবে, সে যেন আল্লাহর আনুগত্য করলো। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাবে এই কথা ঘোষণা করেছেন যে জান্নাতে যাওয়া সম্ভব হবে না গো, জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ না তুমি আমার আনুগত্য করবে। কারণ আমি বলে কেউ নয়, আমি যেহেতু আল্লাহ প্রেরিত রাসূল, আল্লাহ আমাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন, এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার ইতাআত মানে আল্লাহর ইতাআত, আল্লাহর পক্ষ থেকেই আমি সব কিছু বলি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুখ থেকে কোনো কথা ওহী ছাড়া বের হয় না। এক সময়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মুখ থেকে যা যা শুনতেন তা লিখে নিতেন, যা যা শুনতেন তা লিখে নিতেন। কুরাইশ বংশের কিছু মানুষেরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে একটু ধমক দিলেন, আরে তুমি সব কথাই কেন লিখছো? আল্লাহ রসুল কোনো সময় হাসছেন, কোনো সময় রাগের অবস্থায় থাকেন, সবটাই কি শরীয়ত নাকি? সবটাই কিছু লিখতে লাগলে একটু ধমক চমক দিয়েছেন, তখন তিনি থেমে গেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাচ্ছেন, আল্লাহ রসুল এই ঘটনা, আমি আপনার কাছে যা যা শুনতাম সবই লিখতাম, কিন্তু আমাকে এইভাবে তারা ভয় দেখিয়েছে, যার কারণে আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহ রসুল, আমি কি ঠিক করেছি না ভুল করেছি? আল্লাহ রসুল তাকে যে উত্তরটা দিয়েছেন সেটা ভেবে দেখার বিষয়। তিনি বলছেন, উক্তুবু, তুমি লেখো, তুমি যা কিছু লিখতেছিলে তা আবার লিখতে থাকো। ফামা ইয়াখরুজু মিনহু ফাআশারা বিউসবুইহি ইলা ফিহি। তারপরে তিনি নিজের মুখের দিকে ইশারা করে বলছেন, এই মুখ থেকে ফামা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ থেকে হক ছাড়া অন্য কোনো কথা বের হয় না। কারণ প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত অবস্থায় থাকতেন। ওয়াহির মাধ্যমে তার জীবনযাপন হতো, ইলকার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার সব কিছু ইচ্ছা তার মনের ভিতরে জাগিয়ে তুলতেন এবং সেই অনুযায়ী তিনি কথা বলতেন। তাহলে আল্লাহ রসুল যা যা বলছেন সবই কিছু মানে আল্লাহর পক্ষ থেকেই বলছেন। এই জন্য বলছেন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সমস্ত মানুষেরা জান্নাত লাভ করবে, কিন্তু যারা জান্নাত যেতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এমন হতভাগা কে যে জান্নাতে যেতে চাইবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দার্শনিক সেন্টেন্সটা ব্যবহার করেছেন, মানে আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে দাখিল হবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার বিরুদ্ধাচরণ করবে, আমার অবাধ্য হবে, সে যেন জান্নাতে যেতেই চাইল না। সুতরাং জান্নাতে যেতেই চাই না, তাকে কি করে যাওয়া হবে? বন্ধুগণ, এই বিষয়টি অনেক যুবকদের মাথায় সেই ধরনের অডিও, ভিডিও এবং বিভিন্ন ধরনের মেসেজের মাধ্যমে তাদের মাথা গোলমাল করছে। কিন্তু যেই কোরআনের তুমি দাবি করেছো সেই কোরআনে এই সব কথাগুলি লেখা আছে এবং সেইখান থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাকে স্পষ্ট করেছেন। তো এইভাবে অনেক হাদিসের মধ্যে অনেক কথা বলা আছে। যেমন এক হাদিসের মধ্যে, এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসতে লাগবে। তাহলে আল্লাহর ভালোবাসা কে চাই না ভাই পৃথিবীতে? আল্লাহর ভালোবাসার দরকার নেই এমন কথা কে বলতে পারে? কেউ বলতে পারে না। সবাই আল্লাহর ভালোবাসা চায়। তাহলে আল্লাহর ভালোবাসা চাওয়ার মেন গেট হচ্ছে, প্রথম পর্ব হচ্ছে, মেন শর্ত হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করবে তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পারবে। যতই তুমি যুক্তি খাটাও না কেন, যতই বড় বড় কথা বলো না কেন, আর যতই বড় বড় বই পুস্তক লিখে দাও না কেন,
আল্লাহর রসুলের সুন্নাতকে মুমিনদের অন্তর থেকে মুছে দেওয়া সম্ভব হবে না। বিশেষ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং জান্নাত লাভ করতে চায় আর জাহান্নামের মতন ভয়াবহ জায়গা থেকে নিজকে বাঁচাতে চায়, তাকে সুন্নাহর পথ থেকে সরানো সম্ভব হবে না। তাহলে আল্লাহ তাআলা আরো এক কথা বলেছেন যে যারা আমার কোরআনের মধ্যে যে সমস্ত কথা আছে, কোরআনের মধ্যে আমি আমার আনুগত্যের কথা বলেছি, রসুলের পথে চলার কথা বলেছি, সবই তো কোরআন। তাহলে তাদেরকে যেন বলা হচ্ছে যারা বলে শুধু কোরআন মানবো, তোমার সুন্নাহ মানবো না, কোরআন মানবো, রসুলের সুন্নাত মানবো না, তার হাদিস মানবো না, তাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আমার এই কিতাবের এক অংশের প্রতি বিশ্বাস রাখো আর এক অংশের প্রতি বিশ্বাস রাখো না। 17-18টি আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইতাআত করো, আমার রসুলের ইতাআত করো চিৎকার করে করে বলছেন। আর কোথায় আমরা সেই দুঃসাহসিকতা পেয়েছি যে আল্লাহকে মানবো, রসুলকে মানবো না, আল্লাহকে মানবো, রসুলকে মানবো না, তারপরও আমি আবার রসুল হয়ে থাকবো। এই সুন্নাহ হলো মুসলমানদের সুন্নাহ, যা সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে অদ্যাবধি যত ওলামা, আইম্মা, ফোকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন আছে, সকলেই এই বিষয়ে একমত, একজনেরও কোনো দ্বিমত নাই যে সুন্নাহর অনুসরণ করা একজন মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। যদি এটা উম্মতের ইজমা হয়, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম দারমি, ইমাম বাইহাকি, ইমাম দারাকুতনি, তারপরে ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম, তারপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ইবনুল বাজ, সকল ওলামায়ে কেরাম যদি এটাই বুঝে থাকেন যে সুন্নাহর অনুসরণ করতে হবে, পায়ে পায়ে পঙ্খানুপঙ্খভাবে রসুলের দেখানো, রসুলের নির্দেশিত পথে চলতে হবে, তাছাড়া আমাদের কোনো গতি নাই, তাছাড়া আমাদের মুক্তির কোনো স্থান নাই, এটা যদি সকল উম্মতের ওলামায়ে কেরামের ইজমা হয়, তাহলে আজকে 19বিংশ শতাব্দীতে জাকড়ালা নামের গ্রামে এক ভদ্রলোক জন্ম নিচ্ছেন যার নাম মৌলভী আব্দুল্লাহ জাকড়ালভী। তার কথা শুনে ওলামায়ে উম্মতের ইজমাকে ছেড়ে দিয়ে সেই পথে যেতে হবে। সেই মানে ভারত উপমহাদেশের কিছু কিছু জায়গায় মানে জন্মগ্রহণ করা কিছু আধপড়া লোক, কিছু আধপড়া অর্ধজ্ঞানের মানুষ, যাদের পিছনে ছিল ইংরেজদের প্রহসন, যাদের পিছনে ছিল এক বিশেষ ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজরা চাইছিল মুমিন এবং মুসলমান যারা, তাদের ভিতরে যে রক্ত আছে, তাদের ভিতরে যে যুদ্ধ এবং জিহাদের যে জজবা আছে, সেই জজবাটাই হচ্ছে আমাদের জন্য কঠিন এক বাধা, কঠিন এক বাধা। অন্যান্য ধর্মের মানুষদের ধর্মের ঠিকানা নেয়, তাদের সেন্টিমেন্টের ঠিকানা নেয়, তারাকে বিভিন্নভাবে অল্প অল্প করে রুটি পাউরুটি দিয়ে ভুলিয়ে নেওয়া যাবে, এবং এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য কথা যে তারা অন্যান্য ধর্মের মানুষদেরকে ভয় করেনি, কিন্তু ভয় করেছিল সেই মুমিন মানুষদের থেকে, মুসলিম মানুষদের থেকে, যারা কোরআন ও হাদিসে জিহাদের কথা পড়েছে, যারা বলেছে কোনোদিন কোনো কাফেরকে বরদাস্ত করবে না, কোনো কাফের শাসনে অনুশাসনে ইসলামের প্রতি আমল করতে বাধা দিলে, তোমার রবের পথে চলতে বাধা দিলে তার বিরুদ্ধে জিহাদ করো। যারা এই কথা পড়ে রেখেছে তারা তো ভবিষ্যতে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারবে। এজন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এক জায়গায় দাঁড় করালো কাদিয়ানিকে, গোলাম আহমদ কাদিয়ানিকে, আরেক জায়গায় দাঁড় করালো আহমদ রেজা ব্রেলভিকে, আরেক জায়গায় দাঁড় করালো বাবিকে, আরেক জায়গায় দাঁড় করালো বাহাইদের, তার পরবর্তীতে আরেক জায়গায় দাঁড় করালো বহরিদের। তারা ইসলামকে কেন্দ্র করে নানানজন নানান কথা বলবে, এবং কেউ তাকে সাপোর্ট করবে, কেউ তাকে সাপোর্ট করবে, একদল আরেক দলকে কাফের বলবে, আরেক দল আরেক দলকে জাহান্নামী বলবে। এরা তারা বিভক্ত হয়ে যাবে, লড়ালড়ি আর মানে এক অপরের প্রতি এক অপরের প্রতি আক্রমণ করবে, তাতেই ব্যস্ত থাকবে এবং আমাদের সাথে যুদ্ধ করার কথা ভুলে যাবে। বড় আশ্চর্যের বিষয়, যেই সময়তে ইংরেজরা ভারত, বাংলাদেশ এবং মানে পাকিস্তান এইসব জায়গাগুলিকে দখল করার পরিকল্পনা করছিল, ঠিক সেই সময়ের এটা ইতিহাস, ঠিক সেই সময়ের এটা ইতিহাস। 1800-1700 থেকে 1750-এর পর থেকে নিয়ে 1800-র মাঝখানে এবং 1900 সালের মাঝখানের এইসব ঘটনা। এবং ঠিক এই সময়তে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল লাহোরের মতো জায়গাতে, পাকিস্তান আর বাংলাদেশ ভারত যখন ভাগ হয়ে গেল, লাহোরের মতো জায়গাতে একটাই সিটিতে জামাতে ইসলামীর অফিস, ওই সিটিতে আবার কাদিয়ানিদের অফিস, ওই
পরিস্থিতিতে আবার আরো অন্যান্য বিভ্রান্ত দলদের, আমি এখানে জামাত ইসলামীকে কোনোভাবে খাটো করতে চাই না, ওখানে মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ ওই সময়ে বিশেষ করে এই আহলে কোরআনদের বিরুদ্ধে তিনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন এবং অনেক কিছু লেখালেখি করেছেন, অনেক তর্ক বিতর্ক করেছেন। যদিও আবুল আলা মওদুদী সাহেব মুনকিরিনে সুন্নাতদের জামাত থেকে পুরোপুরিভাবে বের হতে পারেননি, আংশিকভাবে সে কোনো না কোনো জায়গায় ওই জায়গায় থেকে গেছেন। মুনকিরিনে সুন্নাতের দল থেকে পুরোপুরিভাবে তিনি মুক্ত হতে পারেননি, কিন্তু আহলে কোরআনদের বিরুদ্ধে তিনি যথেষ্ট লড়াই করেছেন লেখার মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে। আমি শুধু বলতে চাইছিলাম যে ইংরেজরা যখন দখল করবে ভারতকে, ইংরেজরা যখন দখল করতে চাইছে বিভিন্ন শহর এবং এলাকাকে, তখন মুসলমানদের বিভ্রান্ত করার জন্য এই সব ছোট ছোট দলগুলিকে তৈরি করেছিলেন। আল্লাহ ভালো জানেন কার অজান্তে ইংরেজদের সেই ষড়যন্ত্রের চক্রান্তে পড়েছিল। না হলে এক মুসলমান, এক মুমিন কি করে বলতে পারে আমি শুধু কোরআনকে মানবো, হাদিসকে মানবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বব্যাপী এবং কিয়ামত পর্যন্ত এবং তার নবী হওয়ার পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন সকলের ইমাম, সকলের সরদার, সৈয়দুল আউয়ালিন ওয়া সৈয়দুল আখিরিন, সবারই তিনি ইমাম। আর তার আদর্শ নিয়ে যারা ইসলামের শত্রু তারাও প্রশংসা করতে বাধ্য হয়েছে। সেই রকম নবীর সুন্নাতকে তারা বিভিন্ন অজুহাতে অস্বীকার করতে পারে কেমন করে? যাই হোক, আমরা একটু পিছনে যাই যে হাদিস বা আল্লাহ রসুলের কথাকে অমান্য করার ইতিহাসটা কি। ইতিহাস বলার তো মোটেই সময় নাই, তবুও বলি। সর্বপ্রথম ইসলামী ইতিহাসে শিয়ারা দাঁড়ালো। শিয়ারা বলতে চাইলো যে না, আল্লাহর নবী, প্রথম কথা আল্লাহর নবী হওয়ার যোগ্যতা ছিল না তার, নাউজুবিল্লাহ। আলীকে নবী হওয়া উচিত ছিল, এবং জিবরিল ভুল করে মুহাম্মাদের বাড়ি না গিয়ে আলীর বাড়ি না গিয়ে মুহাম্মাদের বাড়ি চলে গেছিলেন। এটা তো এক পর্ব গেল। আর এর পিছনে গুটি খেলছিল আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, গুটি খেলছিল ছদ্মবেশে, মুসলিম হয়ে বা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ভিতরে ছিল মারাত্মক ধরনের ইহুদি এবং ষড়যন্ত্রকারী। মুসলমানদের মাঝে তার গ্রহণযোগ্যতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামী কোনো একটা কুলু ধরে থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান, তার ছেলেপিলে মহান, তার পরিবার মহান। এই মহান ইস্যু খাড়ো করে মানুষের মাথায় একটা সুরসুরি জাগালো, ব্রেনে দেওয়ার চেষ্টা করলো যে মুহাম্মদ থেকে এরা মহান, আবু বকর থেকে এরা মহান, আলী এবং উসমান থেকে এরা মহান। এই মহান করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানানো হলো, তখনই হলো প্রথম ইস্যু এবং রাগ যে আলীকে কেন খলিফা করা হলো না, আবু বকরকে কেন খলিফা করা হলো। বিভিন্ন অজুহাতে তারা যেহেতু ইমাম আলীর হক কেড়ে নিয়েছে, ইমাম আলীর কাছ থেকে অধিকার কেড়ে নিয়েছে, সেই জন্য তারা জালিম, তারা হলো খুব খারাপ এবং দুষ্ট মানুষ, জালিম তারা, কাফির তারা। এই জন্য তারাকে কাফির ঘোষণা করা দেওয়া হলো। আমাদের বিষয়ের সাথে যে পয়েন্টের সম্পৃক্ত সেটা হলো যে হাদিস বর্ণনাকারী কে? সাহাবী। হাদিস কার কাছ থেকে পাবো? সাহাবীদের কাছ থেকে পাবো। আর সাহাবীরাকে তো আমরা কাফির ঘোষণা করে দিয়েছি। সুতরাং এমন কাফির মুশরিকদের কয়েকজন সাহাবীকে বাদ দিয়ে সকলকে তারা কাফির এবং মুরতাদ মনে করতে লাগলো। তাহলে কাফির এবং মুরতাদদের বর্ণনাকে আমরা কিভাবে গ্রহণ করব? এই অজুহাতে প্রথমবার ইতিহাসে আল্লাহ রসুলের কথাবার্তা এবং সুন্নাতকে পরিত্যাগ করার এবং তাকে বাদ দেওয়ার প্রথম ঘটনা ঘটে। তারপরে খাওয়ারিজেরা সিফিনের যুদ্ধের পরে তাহকিমের এক ওয়াকিয়া হয়, সালিসি করার ওয়াকিয়া হয়। মুয়াবিয়া এবং আলী যখন বুঝতে পারলেন যে আমরা আপোষে লড়াই করে করে অনেক ধ্বংসের মুখোমুখি হচ্ছি, তো আমরা উভয় পক্ষ আলোচনা সমালোচনার পর এইটা ধার্য করলেন যে আমাদের মধ্যে দুজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হবে। তারা সালিসি হিসাবে যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা উভয় পক্ষ মেনে নিব। যারা খাওয়ারিজ ছিল, খাওয়ারিজ উগ্র মেজাজি, আমি গত সম্মেলনে এই ব্যাপারে ভাষণ দিয়েছি। তারা হলো বিদ্রোহী, উগ্র মেজাজি, কাউরির কথা শুনবে না। তারা বলল যে না, হুকুম তো চলবে আল্লাহর, হুকুম তো চলবে রসুলের, তাহলে মানুষকে কেন দায়িত্ব দেওয়া হলো? এত বড় যুদ্ধ চলছে, এই যুদ্ধ তো বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে দিতে তারা চাইছিল না। এই জন্য বললো না, হুকুম চলবে আল্লাহর, কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটা তো চমৎকার, কিন্তু তার পিছনে উদ্দেশ্য ছিল মন্দ। বলছে না, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে, কোনো মানুষের হাতে ফয়সালা দেওয়া যাবে না।
সুতরাং যারা এই সালিসিটাকে যারা সমর্থন করলো তাদের দৃষ্টিতে তারা কাফির হয়ে গেল। এবং হাদিস কার মাধ্যম দিয়ে আমরা পাবো? ওই সব সাহাবীদের মাধ্যম দিয়ে পাবো। তাহলে অধিকাংশ মানুষের সমর্থন ছিল যে এই সালিসিটার মাধ্যমে আমরা যুদ্ধ বিরতি করব এবং বন্ধ করে দিব। এখন হাদিস তো নেব, কিন্তু কার বর্ণনা আমরা কবুল করব? যারা কাফির হয়েছে আমাদের দৃষ্টিতে, তাহকিমের ঘটনা, সালিসির ঘটনাকে মেনে নিয়ে তারা প্রমাণ করেছে তারা আল্লাহকে নয় মানুষের করা ফাইসালাকে মানে। সুতরাং এমন লোকদের কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এক এক অজুহাতে হাদিসকে বর্জন করার একটা দ্বিতীয় ঐতিহাসিক পর্ব এবং ঘটনা ঘটলো। তারপরে মুতাজিলারাও ছোট বড় কারণে হাদিস থেকে দূরে সরে গেল। তারপরে মধ্যখানে তৃতীয় এবং চতুর্থ যেটা পর্ব, সেটা হচ্ছে যে প্রথমবার দ্বিতীয় হিজরিতে প্রথমবার ইমাম শাফিঈর যুগে একটা দল তৈরি হলো যারা প্রকাশ্যভাবে বলল যে সমস্ত ধরনের সুন্নাহ, সমস্ত ধরনের হাদিস তাকে মানা যাবে না, সুতরাং শুধুমাত্র কোরআনকে মানতে হবে এবং হাদিসকে মানা যাবে না। এই ঘটনাটা আজকের আহলে কোরআনদের শুধু কথা নয়, দ্বিতীয় হিজরিতে এইরকম ঘটনা ঘটেছিল এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন, তাদের সাথে মোনাজেরা এবং বিতর্ক করেছিলেন। অনেক মানুষ তার ভুল বুঝতে পেরেছিলেন এবং সেই পথ ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। এই দ্বিতীয় হিজরির পর থেকে মধ্যখানে প্রায় 1100 বছর ধরে এটা ঠান্ডা পড়ে যায়, ইতিহাসের পাতায় সেটা দম্ন হয়ে যায়, হারিয়ে যায়। কার্যত কোনো তৎপরতা ছিল না, কোনো অ্যাক্টিভিটি ছিল না, সুন্নাতকে মানতে হবে না, এইরকম আর দ্বিতীয়বার কোনো আলোচনা হয়নি। 1100 বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে 19 শতাব্দীতে মিশরে এক ফিতনা উঠল এবং মিশরের সেই ফিতনাটা লালিত পালিত হলো ভারতবর্ষে। মিশরে যেভাবে উঠলো সেটা বলে দিই। মোহাম্মদ আলী পাশা যখন মিশরের সিংহাসন দখল করেন, সে ছিল এক ধরনের বেদিন। সে চাইছিল না শরীয়তের বিধান চলুক দেশে, সে চাইছিল যে ইংরেজদের মতো করে আমাদের কৃষ্টি কালচার হোক, আমরা সেইভাবে এগিয়ে যেতে চাই যেভাবে ইংরেজরা এগিয়ে যাচ্ছিল। সেই জন্য শরীয়তের বিধি বিধানের প্রতি সে খুব বিরক্ত হতো এবং সর্বপ্রথম একটা দলকে ইটালি পাঠালো পড়াশোনার সুবাদে, পড়াশোনা করার জন্য ইটালি পাঠা হলো। তার কয়েক বছর পর আবার আর একটা বড় দলকে পাঠালো হলো ফ্রান্সের দিকে এবং রাফা তাহতাবি বলে একজন বড় মাপের বলা যেতে পারে বিদ্বান, তাকে তার দায়িত্ব দেওয়া হলো যে এই দলগুলোকে নিয়ে যাও, তারা সেখানকার কৃষ্টি কালচার শিখবে, সেখানকার গুণগান শিখবে এবং সেখানকার কৃষ্টি কালচার পড়াশোনার পথ পদ্ধতি আমাদের দেশে লাগু করা হবে। এইরকমভাবে পরপর ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, লন্ডন বিভিন্ন জায়গায় তারা কলেজ এবং ইউনিভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এই যুবকদেরকে পাঠানো হলো। যেই যুবকেরা বিনষ্ট হয়ে ঘুরলো, দিন হারালো, ইমান হারালো, ইসলামী ঐতিহ্য হারালো এবং তাদের কুসংস্কার এবং সেই দেশের ইসলাম বিরোধী যে রীতিনীতি সেটাকে নিয়ে এসে নিজের দেশে লাগু করতে লাগলো এবং তাদের মুখ থেকে সাহিত্য চর্চার নামে, দর্শন চর্চার নামে তারা সুন্নাতের প্রতি অবজ্ঞা এবং সুন্নাতকে অবহেলা করতে লাগলো এবং মানুষকে এই সংবাদ দিতে লাগলো যে কোরআন মানলেই যথেষ্ট হবে। কারণ এখানে একটা কথা বলে দিই, যারা বলবে কোরআনকে মানব না তাদের কাছ থেকে আর নমাজ রোজার কোনো বালা মুসিবত থাকবে না, তাদের কাছে হজের কোনো বালা মুসিবত থাকবে না, তাদের কাছে মিরাস, বিবাহ, শাদীর এই সমস্ত জিনিসের কোনো নিয়ম শৃঙ্খলা যেহেতু কোরআনে কারিমে বর্ণনা করা নাই, তার বিস্তারিত আলোচনা আছে সুন্নাহর মাধ্যমে। নামাজ পড়তে আদেশ করে দেওয়া হয়েছে, কিন্তু কখন, কত রেকাত, কোন সময়ে কি পড়তে হবে, তার ভিতরে কি পড়তে হবে, পরে কি পড়তে হবে, আগে কি পড়তে হবে, উজু কি করে কি করতে হবে, এই সব কথা তো কোরআনে নাই। তারা চেয়েছিল ইচ্ছাকৃতভাবে যে নামাজ মুক্ত এক সমাজ চায়, যাকাত মুক্ত এক সমাজ চায়, হজ মুক্ত এক সমাজ চায়, দিন এবং দিনই সংবিধান মুক্ত এক সমাজ চায়, স্বাধীন হয়ে ডানা মেলে উড়ব আকাশে এবং নির্দ্বিধায় ইউরোপিয়ান কালচার যেটা, পশ্চিমা দেশের কালচার যেটা, পশুত্বের কালচার যেটা, সেই কালচার আমরা উপভোগ করব। এই জন্য তারা এই পথে নেমেছিল। কোরআন মিষ্টি মিষ্টি কথা এবং দামি দামি কথা, কোরআন আমাদের জন্য যথেষ্ট, কোরআন হচ্ছে আল্লাহর বিধান এবং পূর্ণাঙ্গ বিধান এবং তারপরে সুন্নাতের কোনো প্রয়োজন নাই। এই আওয়াজটা সেখানে উঠলো এবং এসে পড়লো ভারতের আকাশে এবং লালিত পালিত হলো এখানে কার কোলে?
স্যার সৈয়দ আহমদ খানের কোলে। স্যার সৈয়দ আহমদের ছোট্ট করে একটু ইতিহাস বলি, না বললেও হয় না, সময় অনুমতি দেয় না, কি যে করা যায়। স্যার সৈয়দ আহমদ দিল্লি শহরে 17 অক্টোবর 1817 সালে তার জন্ম হয়। ইসলামী রীতিনীতি অনুযায়ী তার বাবা মা তাকে মক্তবে মসজিদে পাঠায়, কিছু আরবি শিখে কিছু ফার্সি, কমপ্লিট কোনো স্টাডি বা কোনো ডিগ্রি তিনি অর্জন করেননি, কিছু বই পুস্তক অবশ্যই পড়েছেন। তার বয়স যখন মোটামুটি 21 বছর 1837 সালে 38 সালে তখন তার বাবা মারা যান। তার বাবা ছিলেন মুঘল সাম্রাজ্যের সরকারি তহবিল থেকে বেতনভুক্ত একটা লোক। তাহলে বাবা মারা যায় যখন, বেতন বন্ধ হয়ে গেল। কেমন মমিন, কেমন ইমানদার। দেখুন, যেই যুগে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানদের আনাগোনা চলছে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদের কথা চলছে, সেই কালে সেই পরিস্থিতির মধ্যে স্যার সৈয়দ আহমদ তার বাবার ইন্তেকালের পরে সামান্য বেতনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য, তার বয়স তখন 21 বছর, আজ থেকে এতদিন আগে 21 বছরের লোক অনেক সাবলীল হয়। তিনি ছুটলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা চাকুরির দরখাস্ত নিয়ে, আমাকে একটা চাকুরি দিন। তারপরে তাকে চাকুরি দেওয়া হলো। তাকে যখন কাছে তার উঠা বসার মাধ্যমে তার বিচক্ষণতা দেখলো, এই লোকটাকে ব্যবহার করা যেতে পারে, এই লোকটাকে ব্যবহার করে দিনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করা যেতে পারে, এই জন্য তার চাকুরির আবেদন মঞ্জুর করা হয়। এবং তারা স্যার সৈয়দ আহমদ তাদের সারা জীবন সেবা করতে থাকেন এবং ইংরেজরাও তারা মন খুলে তার সেবা করতে থাকেন। ভাষাটা বুঝতে পারছেন তো? সর্বপ্রথম যখন মুসলমানদের সাথে ইংরেজদের লড়াই আরম্ভ হয়, তখন তিনি একটা বই লিখেছেন, আসবাবুস সাওরা ফিল হিন্দ, আসবাবুস সাওরা ফিল হিন্দ। এই বই লিখে মানে প্রকাশ্যভাবে ইংরেজদের সাপোর্ট এবং সমর্থন করেছেন এবং মুসলমানদেরকে মানে দোষী ঘোষণা করেছিলেন তিনি। যাই হোক, তার তাফসীরুল কোরআন আছে, আপনি পড়লে অবাক হবেন, নিজের মন মতন তাফসীর করেছে। কোরআন হাদিস তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই, মন মতন তাফসীর করতে গেছেন। যেখানে তার জ্ঞানে ধরেনি সেই সমস্ত জিনিসকে অস্বীকার করে আছে, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত ইত্যাদি ইত্যাদি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আয়াতের ঘটনাটা আছে, ফদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, হে মূসা তুমি এখানে পাথরটার উপর লাঠিখানা মারো, সেখান থেকে 12টা পানির চশমা জারি হয়ে গেল। বলছে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা বিবেক বলছে না, এটা সায়েন্স এবং বিজ্ঞান বলছে না, সুতরাং এইরকম হবে না। তাহলে অলৌকিক যতগুলো ঘটনা আছে, মুজিজা আছে, সবকে অস্বীকার করে বসলো। আপনি সময় পেলে কোনো সময় তাফসীরে স্যার সৈয়দ আহমদ খান একবার পড়ে দেখবেন। আমাদের কাছে কত মহান সেই ব্যক্তিটা, মহান হোক, আমরা তার মহানত্বের প্রতি কোনো ঝাল এবং কোনো জ্বলন পূরণে ব্যস্ত নয়, কিন্তু ইতিহাস সত্যটা তুলে ধরতে হবে। তাই বলছি, স্যার সৈয়দ আহমদ হাম কাহার, স্যার সৈয়দ আহমদ কাহা। অবশ্যই তার জীবনে কিছু আমাদেরকে দেওয়ার মতো কিছু জিনিস রয়েছে, কিন্তু যেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে সেগুলো জানতে হবে বন্ধুগণ। যাই হোক, এই স্যার সৈয়দ আহমদ খান প্রথমবার এই সাহস দেখালেন যে কোরআন হাদিসের বাইরে স্বাধীনভাবে কিছু বলা যায়, স্বাধীনভাবে কিছু বলা যায়। এই সাহস পেয়ে গেল মৌলভী চিরাগ আলী। মৌলভী চিরাগ আলীর পরে এই সাহস পেয়ে গেল মৌলভী আব্দুল্লাহ জাকরালভী। এক পায়ের ল্যাংড়া মানুষ, এক পায়ের ল্যাংড়া মানুষ একটু দুষ্ট হয় বেশি, এক পায়ের ল্যাংড়া মানুষ সেখান থেকে সাহস পেয়ে গেল এবং চিন্তা গবেষণা করতে 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 তার একটা দল বানিয়ে ফেললো এবং সে প্রথমবার ঘোষণা করলো যে না, রাসূলের সুন্নাহ মানা যাবে না। এবং তিনি যে কথাগুলো লিখেছেন তার বইয়ে, সেটার ভাষাগুলো যদি আপনি শুনেন তা আপনার বরদাস্ত হবে না। বলছে যে अल्लाह ताला ने किताब नाजिल किया और अल्लाह ताला की किस किताब में पूरी इंसानियत के लिए जिस चीज़ की भी ज़रूरत हो सकती है वो सारी चीज़ें मौजूद है। उसके बाद किसी मोहम्मद की ज़रूरत नहीं थी जो इस किताब की तफसीर बयान करे। बर्दाश्त হবে আপনার? এইসব কথাগুলি তিনি লিখলেন এবং তার একটা দল তৈরি করলেন যার নাম রাখা হলো ফিরকাত আহলিল কোরআন, আহলি যিকর ওয়াল কোরআন। পরবর্তীতে তার পুরো ফিরকাটার নাম হলো ফিরকাত উম্মতে মুসলিম। উম্মতে মুসলিম, আমি প্রোনাউন্সিয়েশনের কোথাও ভুল করছি না, ফিরকাত উম্মতে মুসলিম, আধখানি আরবি আর আধখানি উর্দু। তারপরে শব্দ লাগা হয়েছে আহলুজ যিকর ওয়াল কোরআন, যারা জিকির মানে কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে মানবে না। তারপরে তার শিষ্য তৈরি হলো খাজা আহমদউদ্দিন আমরসারি। তার শিষ্যরা তার চাইতে বেশি সাবলীল, তার চাইতে বেশি শক্তিশালী। জুলমাতুম বাদুহা
ফাওকা বাদ, শুরু করেছিল একরকম করে, তার চাইতে যোগ্যতা সহকারে খাজা আহমদউদ্দিন আমরসারি তিনি অনেক বই পুস্তক লিখে ফেললেন, অনেক উকালতি করলেন, আর কোরআন সুন্নাত থেকে এই উম্মতকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আল্লাহর রহমতে সেগুলো সব ডেড লাইনে চলে গেছে। আব্দুল্লাহ জাকরালভির কোনো আলোচনা নাই, তার কোনো বই পুস্তক পৃথিবীতে পাওয়া যায় না, তবে পাওয়া যায় এক জায়গাতে, পাকিস্তানে একটা কাদিয়ানি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে গেলে আব্দুল্লাহ জাকরালভির যতটি কিতাব আছে সব কিছু পাওয়া যাবে, আহমদউদ্দিন আমরসারি যতটি কিতাব আছে সেখানে পাওয়া যাবে। এই কি ঘটনা হলো? কাদিয়ানির সাথে এত প্রেম কেন? কাদিয়ানিরা তাদের সাথে এত প্রেম করছে কেন? কোথায় গোলমাল আছে যে কোথাও পাওয়া যায় না, বাজারে মার্কেটে কোনো দোকানে, কিন্তু কাদিয়ানির লাইব্রেরিতে এই ধরনের মানুষদের লেখা বই পুস্তক পাওয়া যায়। যাই হোক, তারপরে হাফিজ আসলাম জাইরাজপুরি, তার অনুসরণে এই নেতৃত্ব ঝান্ডা হাতে করলেন তিনি। এবং তারপরে গোলাম আহমদ পারভেজ, এটা হলো আরো মারাত্মক এবং বিষাক্ত, যার অনুসারীদেরকে পারভেজি বলা হয়। এখন দুটা ডেডলাইনে চলে গেছে, এখন বিশ্বের রমরমাজার চলছে আহলে কোরআনদের, যাদের সংখ্যা মোটামুটি লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড থেকে নিয়ে ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং মিশর, লেবানন, এই সব জায়গা মিলিয়ে লক্ষাধিক তাদের অনুসারী হয়ে গেছে। আর বর্তমানে এই সব দিন কালগুলোতে, এই মাসগুলোতে তাদের খুব জোরালোভাবে অভিযান চলছে, এবং শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক যুবতীরা তাদের ফাঁদে পড়ছে, তাদের চক্করে এবং খপ্পরে পড়ছে। আল্লাহ তাআলা যেন তাদের হেফাজত করেন। তাহলে এইভাবে এই ভারতবর্ষের জায়গা পড়ে। এখন বর্তমানে যুবক যুবতীদের নায়ক যিনি, তিনি লন্ডনে বসে আছেন, মিস্টার সজল। সেখানে বসে বসে, তার দাড়ি নাই, চুল নাই, জানি না নামাজ রোজা করে কি করে। নামাজ রোজা তো বিধান শেষ, কারণ সুন্নাত মানবো না, ওই ঝামেলায় পড়বো। নামাজ রোজার কোনো বালা মুসিবত নাই। দিব্যি প্যান্ট শার্টে এবং দাড়ি ছাঁচা লোক, যার নাম মিস্টার সজল, তিনি হয়েছেন বর্তমান যুগের যুবক যুবতীদের নায়ক এবং নেতা, যারা সুরসুর করে বেড়ায় কোরআন যথেষ্ট, কোরআন পড়লেই সব কিছু হবে। আপনাদের এই এলাকায়, পাকুড়ের এলাকায় একজন মহামানব ফেসবুকে খুব লেখালেখি করছে, আমি তার নাম বলছি না আজকে। যাক, এই হচ্ছে তাদের ইতিহাস। তাদের যখন এটা বলল যে সুন্নাতকে মানবো না, হাদিসের কোনো প্রয়োজন নাই, আর কয় মিনিট আছে মৌলানা? আর কয় মিনিট আছে? হয়ে গেছে। আচ্ছা, তাহলে ছেড়ে দিই 2-4 মিনিটে। তাদের যেটা সুন্নাতকে ছেড়ে দিয়ে আর তো ব্যাখ্যা নেই, সুন্নাতকে যখন ছেড়ে দিল, তখন তাদের কাছে যে শরীয়ত, তাদের কাছে যে আকীদা, এই সব জিনিসগুলো রূপরেখা দাঁড়ালো, সেটা খুব মারাত্মক। আকীদার ব্যাপারে শিরকের ব্যাখ্যা করেছে এমন করে যে কোনটা তাওহীদ আর কোনটা শিরক বোঝা বড় কঠিন। আখেরাতের বিষয়গুলোকে সবকে অস্বীকার করে বসে আছে। জান্নাত মানে এটা নয়, জান্নাত মানে ওটা নয়। জান্নাত মানে মানুষের জীবনের বিভিন্ন পর্ব এবং ধারা, একবার মরলো আর একবার জীবিত হবে, আর একবার মরলো আর একবার জীবিত হবে, কোথাও না কোথাও পুনর্জীবন কিংবা আকীদায়ে তানাসুখ, যেটা তার সাপোর্ট হচ্ছে, সমর্থন হচ্ছে। তাদের মধ্যে একদল বলল যে না, কবরে যে লাশটা রাখা হয় তার সওয়াল জবাবের কোনো প্রশ্নই ওঠে না, কারণ বৈজ্ঞানিকভাবে একটা মানুষ মরে গেছে, সে আর কথা বলতে পারবে না, তাকে পাটাতন দিয়ে মাটি দেওয়া হয়েছে, তার কাছে কোনো কানেকশন নাই, সায়েন্টিফিক কোনো অ্যাসেট নাই, যার থেকে এটা বোঝা যাবে যে সেই লোকটার সাথে কথা বলা যাবে। সুতরাং যে মরে গেছে, যাকে কবর দেওয়া হয়ে গেছে, তার কবরের ভিতরে সওয়াল জবাব, মুনাকেশা, এই সব জিনিস ফালতু কথা এবং ভিত্তিহীন কথা। আবার তাদের মধ্যে জানি না কি করে হাসর নসরকে মানে, কোরআনে তো ইয়াউমা নাহশুরুহুম এইসব শব্দগুলো আছে, তো যে কোরআনে যে কবরেই কথা বলতে পারে না, তাকে আল্লাহ তাআলা কেমন করে হাসরের দিন উঠাবে? আর যদি আল্লাহ তাআলা হাসরের দিন উঠাবার ক্ষমতা রাখেন, তাহলে কবরে উঠাবার ক্ষমতা কেন রাখেন না? ইত্যাদি ইত্যাদি। এদিক থেকে ওদিক, এদিক থেকে বহকিতে লেগেছে। তাদের নমাজের যখন খবর নেওয়া হয়, তাহলে ভাই বলো, ঠিক আছে সুন্নাহ মানবো না, আজ থেকে হাদিস মানবো না, তাহলে নমাজের কি হবে? নমাজ পড়তে হবে না হবে না? হ্যাঁ পড়তে হবে। তখন তারা এই সালাত জাকাতের ব্যাখ্যা করতে গিয়ে একবার এইদিকে একবার ওইদিকে, তখন বলছে না, আরবি ভাষার উপরে ভিত্তি করে আমরা তার ব্যাখ্যা করব। সালাত মানে দোয়া, সুতরাং আরবি ভাষাতে তার মানে দোয়া, যেই কোনো ভাবে আল্লাহকে ডাকলে শাকলেই হলো। কেউ বলছে না দিনে 3 বার পড়তে
পড়তে হবে, কেউ বলছে না দিনে 4 বার পড়তে হবে, কেউ আবার চালাকি করে বলছে না 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 দিনে 5 বারই নামাজ পড়তে হবে। আচ্ছা, এটা তো বারের কথা হলো। তারপরে জোহরের কয় রেকাত পড়বে, আসরের কয় রেকাত পড়বে, মাগরিবের কয় রেকাত পড়বে, কেউ বলছে না 1 রেকাত করে পড়লে হবে, কেউ বলছে না 2 রেকাত করে পড়তে হবে। এখানে একটা পয়েন্ট বলে আমি শেষ করব। আমার মাননীয় ডক্টর ফারুক আব্দুল্লাহ সাহেব এসে বসে আছেন। কেউ বলছে 1 রেকাত পর 2 রেকাত পড়তে হবে, কেউ বলছে একটাই রুকু করতে হবে, একটাই সাজদা করতে হবে। তাহলে আমার একটা পয়েন্ট ছিল যে তারা বলে সুন্নাহ বা হাদিস হচ্ছে পৃথিবীতে যত দলাদলি, পৃথিবীতে যত ফিরকাবান্দি মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করছে, তার মূল জড় হচ্ছে নাউজুবিল্লাহ হাদিস, তারা বলে। সুতরাং হাদিস মানা যাবে না। হাদিস মেনে কেউ শাফি, হাদিস মেনে কেউ হানাফি, হাদিস মেনে কেউ অমুক ধুমক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফিরকার জন্ম হয়েছে। সে হাদিস থেকে বুঝে না সুঝে সেই যে ফিরকাগুলো তৈরি হয়েছে, তো উসুলিয়াতের মধ্যে হয়েছে না ফুরুইয়াতের মধ্যে হয়েছে, আসল কথায় জায়গায় হয়েছে না ফারি কোনো আংশিক কোনো ব্যাপার স্যাপারে হয়েছে, সেই সব ব্যাখ্যা স্যাখ্যা বাদ দিয়ে বলে দিল যে না, যত রকমের বিবাদ বিসংবাদ তার মূল জড় হচ্ছে হাদিস। হাদিস ছাড়া, হাদিস মানা বাদ দিয়ে দিতে গেলে সমস্ত মানুষ পৃথিবীর এক হয়ে যাবে, সবারই মুখে থাকবে শুধু কোরআন, শুধু কোরআন। ঠিক আছে, ঠিক আছে, আমরা না হয় সুন্নাহকে ছাড়তে পারলাম না, তোমরা তো ছেড়েছো, 1 লক্ষ মানুষ তোমরা তো ছেড়েছো, সুন্নাত বাদ দিয়ে দিয়েছে, এখন সুখে আছো কি না? তাহলে সুন্নাহ যারা মানবে তারা বিবাদ বিসংবাদে লিপ্ত হবে। তাহলে তোমরা যখন ছেড়ে দিয়েছো, তোমরা তো বিবাদ বিসংবাদে লিপ্ত হবে না। তো তোমাদের মধ্যে কেউ কেন বলছে 1 রেকাত, কেউ কেন বলছে 3 রেকাত, কেউ কেন বলছে 1 রুকু, কেউ কেন বলছে না 2টা সাজদা লাগবে, কেউ কেন বলছে না দিনে 3 বার নামাজ পড়তে হবে, কেউ কেন বলছে 1 বার নামাজ পড়তে হবে। তাহলে সুন্নাহ ছেড়েও এখনো বিতর্কে জড়িয়ে আছো। আর তারা এইভাবে তারা চিন্তাধারার দৃষ্টিকোণে তাদের 4টা ভাগ হয়ে গেছে, 4টা ভাগ হয়ে গেছে। আমি একটু আগে বলেছি, একটা ভাগের নাম হচ্ছে ফিরকা এবং ফিরকার নেতা, এবং তার চিন্তাধারাও অন্য দল থেকে ভিন্ন ভিন্ন। একটার নাম হচ্ছে ফিরকাতু উম্মতে মুসলিম আহলুজ যিকর ওয়াল কোরআন, যার নেতৃত্ব করে গেছেন আব্দুল্লাহ জাকরালভী। তাদের চিন্তাধারার সাথে তার পরবর্তী ফিরকাটার মিল হবে না, অনেক ক্ষেত্রে তাদের মিল হবে না। সেটার নাম হচ্ছে ফিরকাতু উম্মাতুম মুসলিমা, এর নায়ক হচ্ছেন আহমদউদ্দিন আমরসারি। তার পরের যেটা ফিরকা আছে তার সাথে অনেক চিন্তাধারায় অনেক ব্যাপার স্যাপারে তাদের সাথে তার মিল নাই, সেটা হচ্ছে তলুয়ে ইসলাম। তলুয়ে ইসলাম, যার নায়ক হচ্ছেন তার নায়ক হচ্ছেন পারভেজ, গোলাম আহমদ পারভেজ। তার সাথে তার আগের তার পরের অনেক জায়গায় মতভেদ, এবং লাস্টে যেটা 4 নম্বর ফিরকা আছে তাহরিকে তামিরে ইনসানিয়াত, তাহরিকে তামিরে ইনসানিয়াত। তাহলে 4টা ফিরকার 4টা চিন্তাধারা আলাদা আলাদা হলো কেন? এটা তো হওয়ার কথা নয়। যারা সুন্নাহ মানবে তারা বিভক্ত হচ্ছে, আর সুন্নাহকে ছাড়ার কারণই হলো সব পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে থাকবে। তো তোমরা যারা এই বক্তব্য দাও তারা আবার 4 দলে বিভক্ত হয়েছে কেন? তার মানে হচ্ছে অসার কথা, অযুক্তিকর কথা, বাতিল কথা, মারদুদ কথা। সুতরাং আমাদের উচিত হবে এই সমস্ত কথার দিকে কর্ণপাত না করে আমাদের আল্লাহর কাছে 1000 নয় লক্ষবার শুকরিয়া আদায় করতে হবে। লাউলা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আর হাদানাল্লাহ। আমরা যে ঈমানটা পেয়েছি, ইসলামটা পেয়েছি, আমাদের কোনো যোগ্যতার কর্তৃত্বের কারণে পাইনি। নিছকভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন বলে আমরা ইসলামের মুখ দেখতে পেয়েছি। আল্লাহর রহমত ছিল বলে আমাদের এই ভাগ্য খুলেছে যে আমরা ঈমানের দৌলত আমাদের নসিব হয়েছে। সুতরাং ঈমানের যেটা মানে ধারা, যেটা রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর ওয়াহি হচ্ছে কোরআন, আর আল্লাহর আরেক ওয়াহির নাম হচ্ছে সুন্নাহ। সুতরাং আমরা যদি আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ইহকালে শান্তিতে থাকতে চাই এবং পরকালেও শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আল্লাহর ইতাআত করে যেতে হবে এবং রাসূলের ইতাআত করে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের সকল মানুষদের, বিশেষ করে আমাদের নিউ জেনারেশন যেটা যুবক যুবতীর দল, যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা
আলোচনা করে কিংবা বসে বসে শুধু ফেসবুক চালায় আর ভালো মন্দ বুঝে না, যার তার কথায় কর্ণপাত করে, আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আহলে কোরআনের ফিতনা থেকে আল্লাহ উম্মতের তুমি হেফাজত করো, আমাদের হেফাজত করো, আমাদের বর্তমান নসলের হেফাজত করো এবং পরবর্তী নসলের হেফাজত করো, এবং আমাদেরকে যেই কোনো শয়তানি কারিস্তানি শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এই কথা বলে আমি আমার আজকের বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।